মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন বাজছে যুদ্ধের দামামা। শান্তিকামী বিশ্বকে পুরোপুরি স্তম্ভিত করে দিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এখন এক ভয়ঙ্কর বিধ্বংসী রূপ নিয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টাপাল্টি মিসাইল আর বিমান হামলায় কেঁপে উঠেছে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল। একদিকে হরমুজ প্রণালীর কৌশলগত কেশম দ্বীপে মার্কিন বিমান বাহিনীর নজরবিহীন বোমাবর্ষণ, আর অন্যদিকে কুয়েত ও বাহরাইনের অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য যেন এক জীবন্ত আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে পুরো বিশ্বকে এক মহাসংকটের মুখে ফেলতে পারে। মূলত ওয়াশিংটনের একটি আকস্মিক ও আক্রমণাত্মক সিদ্ধান্তের মাধ্যমেই এই ঘটনার সূত্রপাত। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে তারা সম্পূর্ণ আত্মরক্ষার্থেই ইরানের কেশম দ্বীপে এই যৌথ ও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। ওই দ্বীপটি ব্যবহার করে আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী বেসামরিক জাহাজ এবং মার্কিন ড্রোনের উপর নজরদারি ও হামলায় ছক কষা হচ্ছিল, আর সেই কারণেই কোনো আগাম সতর্কতা ছাড়াই সেখানে সেই আকস্মিক অভিযান চালানো হয়। তবে মার্কিন এই আগ্রাসনের মুখে তেহরান যে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না, তার আবারও প্রমাণিত হল। কেশম দ্বীপে হামলার ধোঁয়া আকাশ থেকে মিলিয়ে যাওয়ার আগেই পাল্টা জবাব দেয় ইরান। আমেরিকার শক্তির দম্ভ চূর্ণ করতে এবং তাদের আঘাত করে পালিয়ে যাওয়ার নীতির উপযুক্ত জবাব দিতে ইরান একের পর এক দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন ছুড়তে শুরু করেছে। এবার অবশ্য ইরানের মূল লক্ষ্য সমুদ্রে কোনো জাহাজ ছিল না, তারা সরাসরি আঘাত এনে আমেরিকার আঞ্চলিক মিত্র দেশগুলোর ওপর। রাতের অন্ধকার চিরে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে ধেয়ে যেতে থাকে কুয়েত ও বাহরাইনের দিকে। মার্কিন সেনা ছাউনি, কুয়েতের সমৃদ্ধ ক্যাম্প আরিফজান এবং আলী সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ধেয়ে আসছিল। তখনই পুরো দেশ জুড়ে বেজে ওঠে যুদ্ধকালীন জরুরি সাইরেন এসে তীব্র আওয়াজে স্থানীয় সাধারণ নাগরিকের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই ভয়াবহ দৃশ্য দেখা যায় বাহরাইনেও, যেখানে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান দপ্তর অবস্থিত। মুহূর্তের মধ্যে গভীর রাতে দুই দেশের আকাশই যেন এক রণক্ষেত্রে পরিণত হয়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সর্বশেষ বিবৃতিতে দাবি করা হয়েছে ইরানের এই ব্যাপক রণক্ষেত্র হামলা তারা পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে। মার্কিন ও বাহরাইনের যৌথ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়েট মিসাইল সক্রিয় হয়ে আকাশের বুকেই ইরানের 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়। পেন্টাগন স্বস্তির নিঃশ্বাস ফেলে জানিয়েছে এই বড়জোর হামলায় কোনো মার্কিন সেনা বা কর্মকর্তা প্রাণহানি ঘটেনি। এই রক্তক্ষয়ী সংঘাত এমন এক সময় ঘটল যখন ওদিকে দোহায় পর্দার আড়ালে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে নিবিড় আলোচনা হচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কঠোর শর্তের একটি শান্তির প্রস্তাব নিয়ে এগোচ্ছিলেন, ঠিক তখনই এই হামলা যেন সব কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে দিল। বিশ্লেষকদের মতে এই হামলার পর দুই দেশের মধ্যকার পারস্পরিক অবিশ্বাস ও শত্রুতা এমন এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো যেখান থেকে আলোচনার মাধ্যমে শান্তির পথ খোঁজা এখন শুধুই এক অলীক কল্পনা। এদিকে পারস্য উপসাগরের রক্তক্ষয়ী সংঘাতের পর প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। হরমুজ প্রণালীর উপর দিয়ে বিশ্বের প্রায় 1/5 খনিজ তেল প্রভাবিত হয়। তা এখন কার্যত অবরুদ্ধ ও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় আকাশচুম্বী হয়ে উঠেছে। এশিয়ার শেয়ার বাজার থেকে শুরু করে ওয়ার্ল্ড ট্রেন্ড সবখানেই দেখা দিয়েছে চরম বিপর্যয় ও দরপতন। আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই সংঘাত যদি অবিলম্বে বন্ধ না হয় তো বিশ্ব এক দীর্ঘমেয়াদী ও ভয়াবহ অর্থনৈতিক মন্দার দিকে পড়তে যাচ্ছে। বিশ্ব নেতারা এক চরম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন পরবর্তী পদক্ষেপের জন্য। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে মার্কিন শক্তির দম্ভ তারা কোনোভাবেই বরদাস্ত করবে না। অন্যদিকে ওয়াশিংটনও তাদের মিত্রদের সুরক্ষায় যে কোনো সীমায় যেতে প্রস্তুত। তবে কি আমরা 21 শতাব্দীর সবচেয়ে বড় ও ধ্বংসাত্মক কোনো যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি?